সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে তৈরি মজাদার এক স্ন্যাক্স রেসিপি। সবাইকে আমার এই নতুন এপিসোডটি দেখার আমন্ত্রণ। দর্শক, আজকে আমি এত সহজ একটি রেসিপি দেখাবো আপনাদের যে অল্প সময় এবং অল্প উপকরণে কিভাবে একটি মজাদার স্ন্যাক্স তৈরি করা যায়। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আমি প্রথমে আলুগুলোকে একটি পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে ম্যাশ করতে হবে, এর ভিতরে যেন কোনো দলা দলা না থাকে। তো দর্শক, আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, আর একদম 1 চিমটি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া, আর অ্যাড করে দিচ্ছি ধনেপাতা, স্বাদ মতো লবণ, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে যে স্ন্যাক্স তৈরি করব সেই স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। তো আমি আজকে স্ন্যাক্সগুলোকে একটু লম্বা লম্বা মানে ল্যাংচা যে বলে সেই আকারে শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপে গোল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল যে কোনো শেপেই তৈরি করতে পারেন। তো এই যে আমি একদম সিম্পল একটি স্ন্যাক্স তৈরি করছি। এরকম লম্বা হাত দিয়ে ডলে ডলে এরকম করে নিচ্ছি। একদম সহজ, যে কেউ দেখলেই কিন্তু অনায়াসে এই স্ন্যাক্সটি তৈরি করতে পারবেন। তো দর্শক, একইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলোই কিন্তু তৈরি করে নিচ্ছি। তো আমার স্ন্যাক্সগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি সরাসরি ভাজতে চলে যাব। তো ভাজার জন্য আমি আগেই একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম করে নিয়েছি, কারণ এটা অল্প আঁচ থাকলে সেক্ষেত্রে দিলে কিন্তু মচমচাটা হবে না। আর এগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। তো দর্শক, যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে যদি এতটুকু ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের সাথে থাকতে চান তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দর্শক, আমি স্ন্যাক্সগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে যখন দেখবে সুন্দর ব্রাউন কালার চলে এসেছে আর নাস্তাগুলো কিন্তু খুব ফুলে উঠেছে আর একদম ক্রিস্পি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এ পর্যায়ে আমরা নাস্তাগুলোকে উঠিয়ে নেব। তো আমি একটি স্ট্যান্ডের সাহায্যে সমস্ত নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে মজাদার এক স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এখন আমি এগুলোকে একটু সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, যেরকম ফুলেছে আর সেরকম কিন্তু ক্রিস্পি। তবে এই স্ন্যাক্সগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। টমেটো সস কিংবা মেয়োনিজের সাথেও দারুণ যায়। আবার চাইলে কিন্তু শুধুও খেতে পারেন। আর এই স্ন্যাক্সগুলো বাচ্চা বড় যাকেই খাওয়াবেন না কেন সে কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যাবে। আর চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের দেখে ভালোও লেগেছে, সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ।